লোডশেডিংয়ের খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, লোডশেডিং জনজীবনে কি প্রভাব ফেলছে, কতটা ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ? আরফিন, ভোগান্তি তো মানুষ পোহাতে হচ্ছে, প্রতিনিয়তই পোহাতে হচ্ছে। বিশেষ করে গেল যে রাত, সে রাতের কথাও যদি বলি, যে গ্রামাঞ্চলের অনেক জায়গায় বিদ্যুৎ কিন্তু ছিল না, যে কারণে অনেকেই তার ঘর থেকে বাহিরে পর্যন্ত বসেছিল। আর একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই বিদ্যুতের কারণে সবচেয়ে বেশি যে সমস্যাটি পোহাতে হচ্ছে সেটি হচ্ছে গ্রামাঞ্চলের যে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে, বিশেষ করে যাদের কারখানা রয়েছে এবং পোলট্রি শেড, যাদের মুরগির খামার করেন, তাদেরকেও কিন্তু এই ভোগান্তিটি চরম মাত্রায় পোহাতে হচ্ছে। এর বাইরে শহরাঞ্চলে যারা আছেন তারাও কিন্তু এর থেকে কোনো অংশেই কিন্তু কম তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে না। বিশেষ করে দোকানগুলিতে যদিও অনেককে আমরা দেখেছি যে আইপিএস ব্যবহার করতে, কিন্তু এর বাহিরেও জেনারেটর ব্যবহার করছেন এবং সেক্ষেত্রে অতিরিক্ত খরচ কিন্তু তাদের হচ্ছে, এবং এই মাসুলগুলি কিন্তু দিন শেষে গুনতে হচ্ছে সাধারণ মানুষকেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও এই বিদ্যুতের সমস্যার সমাধান ঠিক কবে নাগাদ হবে সে বিষয়টি কিন্তু কেউই আদৌ এখনো পর্যন্ত ঠিকভাবে বলতে পারছে না। বলে রাখি যে ময়মনসিংহ জোনের যে 6টি জেলা রয়েছে, ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, এর বাইরে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল যে জেলা, এই 6টি জেলা নিয়ে ময়মনসিংহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের অঞ্চল, এবং সেখানে দৈনিক গড়ে প্রতিদিন পিডিবি যেটি রয়েছে সেখানে প্রায় 200 থেকে 350 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেটি রয়েছে, সেটি আমরা দেখেছি যে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে বেশ কয়েকটি জোন রয়েছে। 3টি জোনে ময়মনসিংহ জেলার যে সমস্ত জায়গায় বিদ্যুৎ দেওয়া হয় সেই সমস্ত জায়গাও দেখেছি যে গড়ে প্রায় 200 থেকে 300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই ঘাটতি আসলে পূরণ কিভাবে হবে, আরেকটি তথ্য সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে ময়মনসিংহ পাওয়ার স্টেশন থেকে দৈনিক গড়ে প্রায় 210 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতো, কিন্তু মাসখানেক ধরে গ্যাসের সংকটের কারণে কিন্তু সেখানেও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের এই বিদ্যুৎ উৎপাদন কিন্তু জাতীয় গ্রিডে যেটি যোগ হতো সেটি কিন্তু হচ্ছে না। ফলে এই যে ঘাটতির যে জায়গা, সেই ঘাটতির জায়গা শুধু একটি মাত্র কেন্দ্র নয়, এর বাহিরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এরকমভাবে গ্যাসের সংকটের কারণে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং যার প্রভাব মোটামুটি সারা দেশে কিন্তু পড়ছে। সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে তারা নিয়ম অনুযায়ী নিয়ম করে, বলে রাখি যে বিভিন্ন জায়গায় উপজেলা কেন্দ্রিক যে সমস্ত ফিডগুলি ভাগ রয়েছে সে সমস্ত জায়গায় তারা ভাগ ভাগ করে কোথাও 1 ঘন্টা, কোথাও 3 ঘন্টা, কোথাও 4 ঘন্টাও তারা এই ভাগ করে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু সমন্বয় করার চেষ্টা করে থাকেন। অনেক জায়গায় আমরা দেখেছি যে কোনো জায়গায় ট্রান্সফরমার বিকল ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি ইউনিয়নে, এবং সেখানকার ক্ষুব্ধ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিদ্যুৎ অফিসে এসে হামলা পর্যন্ত চালিয়েছেন, একজন আহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই বিষয়টিও কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এমনটি ঘটছে, এবং মানুষজন যারা ক্ষুব্ধ হচ্ছেন এবং এই বিদ্যুৎ অফিসে হামলা করতে পারে এই ধরনের একটি সংখ্যা থেকে কিন্তু প্রশাসন, স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছে সেখানে কিন্তু লিখিতভাবে জানিয়েছেন, এবং প্রত্যেকেই তারা এই নিরাপত্তা সংখ্যায় কিন্তু কাটাচ্ছেন। তো মানুষজন চাচ্ছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে দেশের যে এই যে গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যাগুলি যেন খুব দ্রুত সমাধান হয়। আরেকটি কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে যে একদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যায় পোহাতে হচ্ছে, অন্যদিকে কিন্তু বিদ্যুতের অতিরিক্ত মূল্য তাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এই সবগুলির সমন্বয় যেন হয় সেটি তারা চাচ্ছেন। আরফিন, অনেক ধন্যবাদ আপনাকে।